হঠাৎ আমরা গণেশ পূজার পরের দিন দেখলাম এই ভদ্রলোক এখানে রাস্তায় শুয়ে আছে। তো আমাদের এক দাদা কৃষ্ণদা উনি বললেন যে কাকা একটু রাস্তা থেকে উঠে এসো, না হলে গাড়ি ঘোড়া আসছে। তো উনি শুনলেন কথাটা, দেখে মনে হচ্ছিল যে মানসিক ভারসাম্যহীন। তো উনি এগিয়ে যাচ্ছিলেন, জামা কাপড় ছেঁড়া, পায়ে ব্যথা। তো সেই মুহূর্তে আমার হাজব্যান্ড নিয়ে গিয়ে ওনাকে কিছুক্ষণ পরে স্নান করাচ্ছেন, সাবান শ্যাম্পু, পাশে ইনি একজন এই যে শ্যাম্পু দিচ্ছেন মাথায়। তো উনি সাধারণ যেমন মানুষ আমরা স্নান করি সেরকমই স্নান করছেন, কোনো অসুবিধা নেই। তো ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনার বাড়ি কোথায় বা এখানে কিভাবে এসছেন। উনি বলছেন যে ওনার বাড়িটা ট্যাংরা, এতটুকুই বলেছেন। বললে হয়তো রাস্তা মানে ভুলে এদিকে চলে এসছেন, কি মাথার একটু সমস্যার কারণে এদিকে চলে এসছেন, আমরা ঠিক বলতে পারছি না। আমরা যাই হোক, আমার হাজব্যান্ড যে ও স্নান করাচ্ছে, তো স্নান করাচ্ছে, একটা নতুন গামছা দেওয়া হয়েছে, যতটুকু সাধ্য আমরা চেষ্টা করেছি আর কি। তো উনিও দিব্যি স্নান করছেন, করে এবার আমরা যতটুকু পেরেছি ওনাকে একটা জামা প্যান্টের ব্যবস্থা করেছি, কারণ উনি যা পরেছিলেন প্যান্ট ছেঁড়া, জামা ছেঁড়া, খালি পায়ে। তো আমরা যতটুকু পেরেছি দেওয়ার চেষ্টা করেছি। তো উনিও নিয়েছেন। তো ওনাকেই পরিয়ে দেওয়া হচ্ছে জামা প্যান্ট সব কিছু। তো উনি জামা প্যান্ট পরলেন, পরা হয়ে গেলে উনি খেলেন না কিছু, মানে জামা প্যান্ট পরা হয়ে গেলেই উনি চলে গেলেন হাঁটতে হাঁটতে। তো আমরা বললাম যে আমরা গাড়ি করে দিচ্ছি, আপনার বাড়ি কোথায়, অ্যাড্রেসটা বলুন। তো উনি বলছেন যে না, আমি এখানে স্কুল বাস আসবে, স্কুল গাড়ি আসবে, আমি চলে যেতে পারবো। তো আমার হাজব্যান্ড বলছেন না না, বলুন যে কোথায় বাড়ি। তো বলছে না না, আমি চলে যেতে পারবো। দেখে মনে হচ্ছিল উনি হয়তো রাস্তা ভুলে এখানে চলে এসছেন, আর মাথারও একটু সমস্যা আছে। তো যাই হোক, জামা প্যান্ট পরানো হয়ে গেল, উনি ওনার মতন চলে গেল, গিয়ে আর তাকে আর আর দেখা যায়নি। তো উনি কি বাড়ি যেতে পারলেন কি না আমরা তাও জানতে পারিনি। তো আমাদের পক্ষ থেকে যতটুকু করণীয় ছিল, আমাদের যতটুকু মনে হয়েছে, মানে মানবতার দিক থেকে আমরা ততটুকু চেষ্টা করেছি। ওনার পায়ে জুতো ছিল না বলে একটা জুতোর ব্যবস্থাও করা হয়েছে, আর জামা প্যান্ট আর একটা গামছা আমরা ওনাকে দিয়েছি। তো আমি বলবো এরকম মানসিক ভারসাম্যহীন মানুষ দেখলে আমাদের অবশ্যই সাহায্য করা উচিত এবং তাদের পরিবারের কাছে তাদের পৌঁছে দেওয়া উচিত। এরকম অনেক মানুষ আছে যে রাজস্থান, বিহার ওখান থেকেও এসে হারিয়ে গেছেন। তো সবাইকে অনুরোধ করব, সবাই সবাইকে সাহায্য করুন। নমস্কার।